ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारबलिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর শ্রী পরমহংসদেবকে আমার সাষ্টাঙ্গ প্রণাম। কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দজি কর্তৃক লিখিত এই বইটি থেকে আমি ধারাবাহিক যে পাঠ করছি সেই পাঠে যারা অংশগ্রহণ করেছেন এবং ভিডিওগুলি শুনছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা, শ্রদ্ধা জানাই। আজকে যে বিষয়টি আমি পড়ব, আগের ভিডিওটিতে আপনারা যদি শুনে থাকেন দেখবেন যে ব্রহ্মার শক্তি অভেদ বলেছেন ঠাকুর। তার সাক্ষাৎ প্রমাণ মানে জলজান্ত প্রমাণ ঠাকুর কিন্তু নিজের জীবনেই পেয়েছেন। এই জন্যই এত জোরের সঙ্গে তিনি বলতে পেরেছিলেন। যে তোতাপুরীর আপনারা নাম শুনেছেন, তোতাপুরী শ্রীরামকৃষ্ণকে মানে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন, ব্রহ্মজ্ঞানের গুরু আর কি, মানে সগুণ নির্গুণ ব্রহ্ম যেটা আমরা আলোচনা করেছি, সেই নির্গুণ ব্রহ্মের উপাসক ছিলেন উনি এবং সিদ্ধ ছিলেন তিনি। তার ব্যক্তিগত জীবনে শক্তির উপরে তার বিশ্বাস ছিল না। তিনি ব্রহ্মজ্ঞানী কিন্তু শক্তিতে তিনি বিশ্বাস করতেন না, মানে মা কালীকে পুতুল বলেও সম্বোধন করতেন। কাজেই ঠাকুর তাকেও কীভাবে শিক্ষা দিলেন, গুরুকেও তাকে শিক্ষা দিলেন যে প্রকৃত অর্থে আমাদের সব কিছুই মানতে হয়। ঠাকুরের কথাই ছিল তাই, সব কিছুই সত্য। কেননা আমি এক দিকটা জানলাম আর এক দিকটা জানলাম না, সেটা অজ্ঞানতা রয়েই যায়। কেননা আমি যেটা করি না সেটা তো অন্য লোকও করে। এই যে যুক্তি, এই যুক্তিটা কিন্তু বর্তমান যুগের ক্ষেত্রে খুবই অকাট্য যুক্তি। কেননা এখনও যে তর্ক বিতর্ক মানুষের ভেতরে দ্বন্দ্ব বিতর্ক এবং খুনোখুনি পর্যায় পর্যন্ত চলে যায়, এর কারণ কিন্তু ওইটাই, ওই একগুঁয়েমি। আমি যেটা বুঝেছি সেটিই সত্য। হয়তো বেশিরভাগ লোক হয়তো করে, হয়তো সেটাকেই সত্য বলে বলছে, ওরা পার্সেন্টেজ হিসাবে আমরা বিচার করি, কিন্তু তা কিন্তু নয়। 10% লোকও যেটা বিশ্বাস করে তার ভেতরে সত্য আছে এবং তার হয়তো প্রয়োজন আছে। এই জায়গা থেকে তিনি আমাদের কীরকম শিক্ষা দিচ্ছেন দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। তা ভিডিওটি শুরু করবার আগে সকলকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং এটি সাধুসঙ্গ, সৎসঙ্গ, এটার কোনো শেষ হয় না। যত করা যায় তত ভালো। কাজেই আপনার জানা বিষয় হলো আপনি আর একবার শুনুন। এই বিষয়গুলো আমিও তো অনেকবার পড়েছি এবং অনেকেই বারবার পড়েন। তার কারণ যে আমাদের ওটা সঙ্গী হয়ে যায় এবং মনটা যে মানে এই উপরে উঠছে এই নেমে যাচ্ছে, এই উপরে উঠছে এই নেমে যাচ্ছে, এটা কিন্তু সাধারণ মানুষের এটা একটা ধর্ম। সেই বানরের তৈলাক্ত দণ্ডে ওঠার মতো যে অঙ্ক ছিল, তো এটা কিন্তু আমাদের সবাইকেই মানতে হবে যে এটা আমরা যত বড়ই আমরা মানে ভক্তিমান হই বা জ্ঞানবান হই, যাই হই না কেন, কিন্তু আমাদের মনের একটা ফ্ল্যাকচুয়েশন আছেই। সেই ফ্ল্যাকচুয়েশন আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক বেশি। আমরা কিছুটা দূর পৌঁছে আবার নেমে আসি। তো এইগুলোর জন্য সাধুসঙ্গ প্রয়োজন এবং অন্যকে অনুপ্রাণিত করুন, আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করুন, তারাও যাতে এর অংশী হতে পারে, অংশীদার হতে পারে। যাই হোক, আর আপনারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ছোট চ্যানেলটি উপকৃত হবে। শুরু করছি। আমাদের মনে রাখতে হবে তোতাপুরী ব্রহ্মজ্ঞানী ছিলেন। সাক্ষাৎ অদ্বৈত তত্ত্বের তিনি অপরোক্ষ অনুভব করেছিলেন। এই সম্বন্ধে আমাদের সন্দেহের অবকাশ নেই, কারণ ঠাকুর বারবার একথা বলেছেন। সেই তোতাপুরীও এই ভ্রমে পড়েছিলেন যে শক্তি মিথ্যা। শক্তির সত্যতা তিনি স্বীকার করেননি দীর্ঘকাল ধরে। পরে নানা অবস্থা বৈচিত্র্যের মধ্য দিয়ে গিয়ে শেষকালে তাকে স্বীকার করতে হয়েছে সেই জগন্মাতাকে, আদ্যাশক্তিকে। তিনি এসব পুতুল টুতুল বলতেন আর কি, মাকে বিশ্বাস করেন। বুঝতে পারা যায় ঠাকুরের একটি অপূর্ব শক্তি ক্রিয়া করেছিল এই ব্যাপারে, যার ফলে চূড়ান্ত অদ্বৈতবাদী যে তোতাপুরী, তিনিও শক্তিকে মানতে বাধ্য হয়েছিলেন। ঠাকুরের তাতে কতই না আনন্দ। তোতাপুরী অদ্বৈতবাদী ব্রহ্মজ্ঞানী হয়েও শক্তিকে মেনেছেন। এই যে শক্তিকে মানা, এটি হচ্ছে যেন
অদ্বৈতবাদী যে তোতাপুরী, তারও জ্ঞানের পূর্ণতা। প্রশ্ন হবে, তোতাপুরীর কি তাহলে জ্ঞানের অভাব ছিল? না, তার ব্রহ্মজ্ঞানের অভাব ছিল না, ব্রহ্মজ্ঞ ছিলেন তিনি, ব্রহ্মজ্ঞান তার পূর্ণ ছিল, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ব্রহ্মের যে কত রকমের বৈচিত্র্য হতে পারে, তার স্বরূপের ভিতর যে বৈচিত্র্য কল্পনা করা যায়, শাস্ত্র বলেছেন, সে সম্বন্ধে তিনি বিশেষ অবহিত ছিলেন না, এ কথা বোঝা যায়। তিনি তার সাধনের ধারায় এই ভাবটিকে একেবারে যেন উপেক্ষা করেই সিদ্ধি লাভ করেছেন। সুতরাং শক্তির অস্তিত্ব সম্বন্ধে তার সচেতন থাকার কোনো কারণ ছিল না। যখন কোনো একটি সাধন পদ্ধতির ভেতর দিয়ে যেতে হয়, তখন সেই পদ্ধতি সম্বন্ধে যেরকম অবহিত হওয়া সম্ভব হয়, মাত্র শাস্ত্রের সাহায্যে সেরকম অবহিত হওয়া যায় না। মানে শুধুমাত্র শাস্ত্রের সাহায্যে এটাকে আয়ত্ত করা যায় না। তাই তোতাপুরীর শক্তি সম্বন্ধে সাক্ষাৎ অভিজ্ঞতার অভাব ছিল। সেই অভাব পূরণ হলো ঠাকুরের সান্নিধ্যে এসে। তার মানে গুরুকেও তার কাছে শিক্ষা নিতে হলো। প্রথমে কিন্তু ঠাকুরের এই ভাবটি যেন তিনি বুঝতেই পারছেন না। আমরা জানি তিনি ঠাকুরকে যখন সন্ন্যাস দিতে চেয়েছেন, ঠাকুর বলছেন, দাঁড়াও, আমি মাকে জিজ্ঞেস করি। মন্দিরে গিয়ে মাকে জিজ্ঞেস করে এলেন, বললেন, হ্যাঁ, আমি বেদান্ত সাধন করব। তোতাপুরী একটু হাসলেন। বেদান্ত সাধন করবেন, তার জন্য তিনি গেলেন মাকে বলতে, মন্দিরের ভিতর পাষাণময়ী প্রতিমাকে জিজ্ঞেস করতে? তোতাপুরীর কাছে দেবী পাষাণময়ী মাত্র, তার বাস্তব অস্তিত্ব তিনি জানতেন না, জানার প্রয়োজনও কখনো বোধ করেননি। সেই তোতাপুরী ক্রমশ ঠাকুরের সঙ্গে থেকে অনেক বিষয় ঠাকুরের কাছ থেকে শিখেছেন। যেমন দৃষ্টান্ত দেওয়া যায়, একদিন বিকালে পঞ্চবটিতে তোতাপুরীর কাছে বসে ধর্ম প্রসঙ্গে ক্রমে সন্ধ্যা হওয়ায় ঠাকুর হাততালি দিয়ে হরিনাম করতে লাগলেন। তোতাপুরী অবাক, উপহাস করে বললেন, আরে কেউ রোটি ঠকতে হো। ঠাকুর হাততালি দিয়ে ভগবানের নাম করছেন, তোতাপুরী ঠাট্টা করছেন, হাত চাপড়ে চাপড়ে রুটি তৈরি করছো না কেন? যদিও তিনি জানেন ঠাকুর অসাধারণ দৈবী সম্পদ নিয়ে জন্মেছেন, তার ব্রহ্মজ্ঞান হয়েছে, তবু তোতাপুরী ভাবছেন ঠাকুর তার পূর্বের সংস্কার থেকে মুক্ত হতে পারছেন না, এখনও সেই সংস্কারের পুনরাবৃত্তি হচ্ছে, তাই হাততালি দিয়ে ভগবানের নাম করছেন। মানে তার ধারণা যে ব্রহ্মজ্ঞানী তো হয়ে গেছে, আর এসবগুলো দরকার কি? মানে তিনি মাস্টার ডিগ্রি নেওয়ার পরও আবার 1, 2, 3ও তিনি বইগুলো অনেকে পাতা উল্টায়। এটা কিন্তু অনেকেরই স্বভাব থাকে, একদম নিচু ক্লাসের বইগুলো পাতা উল্টায়। তো ঠাকুর ব্রহ্মজ্ঞানী হওয়ার পরেও তার যে ভক্তির ভাবে যে ভগবানের নাম গান করা, সেটা কিন্তু উনি ছাড়েননি। হেসে বলছেন, দূর শালা, আমি ভগবানের নাম করছি আর তুমি কিনা বলছো রুটি ঠুকছি। তোতাপুরী উপহাস করলেও ঠাকুর জানতেন সময় আসবে যখন তোতাপুরী এসব সাধনকে স্বীকার করবেন। ঠাকুর তাই ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন, যেমন তার সন্তানদেরও ধৈর্য ধরে শিক্ষা দিয়ে গেছেন। যখন নরেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছায় অষ্টাবক্র সংহিতা আদি গ্রন্থ পড়ে বলেছিলেন, মুনি ঋষিদের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছিল, তা না হলে এমন সব কথা লিখলেন কি করে? তখন ঠাকুর বলেছিলেন, তুই ওই কথা এখন নাই বা নিলি, তা বলে মুনি ঋষিদের নিন্দে করিস কেন? ঠাকুর ধৈর্য ধরে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন। তারপর একদিন যখন নরেন্দ্রনাথ ঘটিবাটি ঈশ্বর বলে ব্যঙ্গ করছিলেন, তখন ঠাকুর তাকে স্পর্শ করে অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে তার সব সন্দেহ নিরসন করে দিলেন। তখন দেখলেন যে একে কিছুতেই জব্দ করা যাচ্ছে না, বশে আনা যাচ্ছে না, তখন তিনি স্পর্শ করে তার শক্তি দিয়ে সন্দেহ নিরসন করে দিলেন। তোতাপুরীর ক্ষেত্রেও ঠাকুর জানতেন তিনি দ্বৈতভাবে উপাসনার কথা পরে বুঝবেন, এবং বাস্তবিকই তোতাপুরীকে তা পরে বুঝতে হয়েছে। এই যে বিভিন্ন প্রকারে ভগবানের সত্তার উপলব্ধি, এই জিনিসটি সম্বন্ধে আমরা গোড়া থেকে অবহিত না হলে পরে আমাদের অবহিত হতে হবে, অন্তত যারা আচার্য হবেন তাদের, এবং যার জীবনে এরকমের বহু প্রকারের অভিজ্ঞতা পরিপূর্ণভাবে আসে, তার জীবনই আচার্য হিসাবে পূর্ণ বলতে হবে। যদি সময় থাকে একটি গল্প বলবো।
আচার্য হিসাবে এই জন্য বলছি যে সব সাধকদেরই সব অবস্থার ভেতর দিয়ে যাবার দরকার হয় না। একজন সাধক কোনো একটি প্রণালী অবলম্বন করে যদি চরম তত্ত্বে পৌঁছতে পারেন, তার জীবনের পক্ষে তাই যথেষ্ট, তাতেই তার পূর্ণ সার্থকতা। কিন্তু যারা আচার্য হবেন, যারা জগতের সকলকে পথ দেখাতে এসেছেন, তাদের ওইভাবে আংশিক দৃষ্টি নিয়ে চললে হবে না। কারণ তাহলে তারা মাত্র ওই রকম মনোভাব সম্পন্ন কতকগুলি লোককেই সাধন জগতে সাহায্য করতে পারবেন। বহু লোক তাদের পরিধির বাইরে পড়ে থাকবে। এই জন্য ঠাকুর বলেছেন, নিজেকে মারতে হলে একটা নরুনই যথেষ্ট, কিন্তু অপরকে মারতে হলে, অর্থাৎ অপরের সঙ্গে যদি লড়তে হয়, তাহলে ঢাল তরোয়াল দরকার হয়। ঠিক সেই রকম যাদের আচার্য হতে হবে, তাদের ঠাকুর যেমন বলেছেন, সব ঘরের ভিতর দিয়ে নিয়ে তবে ঘুঁটিকে পাকাতে হবে। তাদের একদিক দিয়ে চলে গেলে হবে না, পরিপূর্ণ অভিজ্ঞতা পেতে হবে। সেই পূর্ণ অভিজ্ঞতা দেওয়ার জন্য তোতাপুরীর ওই যে অনভিজ্ঞতা ভক্তিমার্গ সম্বন্ধে, তা দূর করার জন্য ঠাকুর হেসে বললেন, আমি ভগবানের নাম করছি, আর তুমি কিনা উপহাস করে বলছো আমি রুটি ঠুকছি। ক্রমশ তোতাপুরী সেই ভাব পেলেন, এবং তারপরে আমরা জানি কিভাবে তিনি জগন্মাতার সাক্ষাৎ দর্শন লাভ করে কৃতকৃত্য হয়েছিলেন। কি আশ্চর্য জিনিস যে গুরু তাহলে কে গুরু আর কে শিষ্য। মানে ঠাকুরকে অদ্বৈত জ্ঞান দিতে এসে, ব্রহ্মজ্ঞান দিতে এসে তিনি নিজেও ঠাকুরেরই ভক্ত হয়ে গেলেন। তাই এই যে একটি মানে চরিত্র, এই চরিত্র দৈব চরিত্র। তিনি এসেছিলেন পৃথিবীতে সকলের জন্য। আধ্যাত্মপথ থেকেও যে ভ্রান্তিগুলো থাকে, সেই ভ্রান্তিও তিনি দূর করেছেন, ব্রাহ্মদের ভ্রান্তি দূর করেছেন। এই যে মানে বিভিন্ন মানুষ আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি, আমরা তো অজ্ঞান, আমাদের সে ভ্রান্তিগুলো থাকতে পারে, কিন্তু লাইনে থেকেও সিদ্ধ হয়েও তাদের কিন্তু সেই ভ্রান্তিগুলো যায় না। সেই ভ্রান্তি দূর করতে ঠাকুর এসেছিলেন আমাদের। তিনি মানে পেটের যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে তোতাপুরী গঙ্গা জলে ডুবে মরতে চেয়েছিলেন, কিন্তু যত নামছেন হাঁটু জলের বেশি আর হচ্ছে না। এসব মায়া শক্তির খেলা। যাই হোক, আজ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন এবং শুনবেন, শুনে যদি কমেন্টস করেন কৃতার্থ হব। অসাধারণ এইসব কথা, সূক্ষ্মাতিসূক্ষ্ম কথা, কিন্তু এখানেও বলবো যে যারা ভাবতেন যে আমরা বুঝতে পারছি না, কিন্তু বারবার অনুশীলন করতে করতে, পড়তে পড়তে, শুনতে শুনতে সব জিনিসই আয়ত্ত হওয়া সম্ভব। কারণ আমরা তো সে তারই সন্তান, আমাদের ভেতরে তো সেই অনন্ত আত্মা বিরাজ করছে। আত্মা কিন্তু পরিপূর্ণ, আত্মার কোনো অপূর্ণতা নেই। এই বোধটাকে মনে জাগিয়ে রাখতে হবে যে আমরা সেই পূর্ণ